আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখেন চলে আসলাম আবারও আমাদের পছন্দের মাছের রেসিপি নিয়ে। গুঁড়ো মাছ চচ্চড়ি। গুঁড়ো মাছের চচ্চড়িটা আমরা একদিন এক এক রকম স্টাইলে করে থাকি। আজকেরটা একটু ভিন্ন রকমের। এই দেখুন প্রথমে তেল দিয়ে তাতে হলুদটা আগেই দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ দুভাগ করে কেটে রাখা। পেঁয়াজের পরিমাণটা দেখতেই পাচ্ছেন, একটু বেশি দেওয়া আছে। আজকে চচ্চড়িতে কিছু অ্যাড করব না, শুধু পেঁয়াজ দিয়েই চচ্চড়ি করব। এই নতুন পেঁয়াজ দিয়ে মাছের চচ্চড়িটা খেতে খুবই মজা লাগে। চচ্চড়ি মানেই পেঁয়াজ, পেঁয়াজ মানেই মাছের চচ্চড়ি। রেসিপিটা দারুণ। আরও অনেকভাবে করা যায়, আপনাদের সাথে তো আমরা শেয়ার করেই আসছি, তবে এইটার স্বাদ একদম ভিন্ন। শীতের সময় যে নতুন পেঁয়াজটা ওঠে, এই সময় একটু পেঁয়াজ মন ভরে খেয়ে নেওয়া হয়। এই যে পেঁয়াজটার মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য একটু পানি। আজকের পেঁয়াজটা একটু সেদ্ধ সেদ্ধ হবে, ভাজা ভাজা না। এটা আর এক স্বাদ। আগের পেঁয়াজগুলো আমরা ভেজে রান্না করছি, আজকের পেঁয়াজটা সেদ্ধ সেদ্ধ হবে, কারণ যেহেতু কোনো সবজি বা আলু অ্যাড করব না, শুধু পেঁয়াজ রসুন দিয়েই চচ্চড়িটা কমপ্লিট করব। শুধুমাত্র ধনেপাতা দিচ্ছি একটা সুন্দর স্মেলের জন্য। এবার এর মধ্যে গুঁড়ো মাছগুলোকে দিয়ে দেব। সব মলা মাছ। এই মাছের চচ্চড়ির মতন স্বাদ অন্য কোনো মাছে আসে না। মাছের চচ্চড়ির জন্য এই মাছটা পারফেক্ট। দেখলেন তো, পুরো শীত ভরে আমরা ভালোই খাচ্ছি ছোট মাছ। এখনও বাকি দিনগুলো পড়ে আছে, ইনশাল্লাহ এর মধ্যে যদি সম্ভব হয় আরও আপনাদের সাথে মাছের রেসিপি শেয়ার করবো। এই ছোটো মাছের আমরা একটু মাছ পছন্দ করি, এই জন্য মাছটা আমরা একটু বেশি কিনে থাকি। মাংসের থেকে মাছের প্রতি আমাদের একটু টান বেশি। এই মাছটা এই সময় পাওয়া যায় বেশি। হ্যাঁ, আর এই মাছগুলো শীতের সময় পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় তবে খুবই কম। এই জন্য এই সময় মন ভরে খেয়ে নেওয়া উচিত। এই যে মাছটাকে বিছিয়ে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আর নাড়াচাড়া করার প্রয়োজন পড়বে না। দেখতে থাকুন, ফিরে আসছি 5 মিনিট পর। এই দেখুন ভিউয়ার্স, প্রায় 5 থেকে 7 মিনিট পরে আমরা ঢাকনাটা তুলে মাছটাকে একটু উল্টে দিছি খুব সাবধানে। দেখেন মাছটা ভাঙে নাই। এইটা আপনাদেরকে দেখাইতে পারলাম না। আর এই 5-7 মিনিটের মধ্যে আমরা 2-3 বার ঢাকনা তুলে তুলে দেখে নিচ্ছিলাম পজিশন কেমন। একটুও ভাঙেনি। দেখেন খুব সাবধানে উল্টে ফেলতে হবে। এটা এখনো হয়নি, এটাকে আরও আমরা 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। এই দেখুন ভিউয়ার্স, আমাদের মাছের চচ্চড়ি কমপ্লিট। ওই যে ওটা থেকে তেল ছেড়ে দিছে। আর এটা ফাইনাল লুক। এই যে এটা একদম সম্পূর্ণ রান্না হয়ে গেছে, খাওয়ার জন্য রেডি। এটাকে গরম গরম ভাতের সাথে আমরা পরিবেশন করব। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফিজ।